কি এক ম্যাচে উঠলাম রে মামা, কেউ ঠিক মতো পড়াশোনা করে না, খালি সারাদিন রাজনীতি করে বেড়ায়। তাতে তোর সমস্যা কি? আমরা তো ঠিক মতো পড়াশোনা করবে পারলি হলো, কেউ তার বাধা দিবে আসিচ্ছে না। তা দিচ্ছে না, কিন্তু পরিবেশ বলতে তো একটা কথা আছে। আরে সাদ্দাম মাদারি এই কি হে, একদিনও তো ক্লাস করে না, আর পড়াশোনা বলতে তো নামই নেই, সারাদিন খালি নেতার পিছনে করে। কিরে শব্দ শুনের পাচ্ছিস? উপরে মনে হচ্ছে কাগজ ধরে মারিচ্ছে। সেটাই তো, চল তো উপরে যাই দেখে আসি। হুমুত করে উপরে যাবো, সিনিয়র ভাইরা যদি কিছু কয়। কি কবি, আমরা ম্যাচের বর্ডার না, আর উপরে তো সাদ্দাম আছি। আচ্ছা চলে। শালার বেটা 2 বছর হলে জামানের কাছ থেকে টেকা লিছু দেশ না কে, খালি বলে ঘুরস। ভাই ব্যবসা খুব খারাপ যাচ্ছিল, ওই জন্য দিবের বাড়ি নেই। শেষরাম মারাস না, এই পর্যন্ত মেলা ডেট মিস করছু। এখন টেকা কুত থেকে দিবু জানি না, দরকার পড়লে কিডনি চোখ খুলে বিক্রি করম। ভাই আমাকে আর কয়েকটা দিন সময় দেন, এর মধ্যে আমি টাকা দিয়ে দেবো। আপনি জামান ভাই গেলে ডাকেন, আমি তার সাথে কথা করছি। মামলা এখন হামাকে রে, জামানের সাথে আর কোনো পেশাল নাই। তোকে আর একদিনও সময় দিবের পাবো না, 1.5 লাখ টাকা ভালো মানুষের মতো দিয়ে এর থেকে চলে দেবো। তোর বাড়িত কেরা আছে ঢাক, টেকা দিয়ে যান, এর থেকে তোকে লিয়ে যায়। আর না হলে তোর বউ বা তোর বাপের নাম্বার ক। আব্বার নাম্বার আছে ভাই, নেন। হে নাম্বার ক। 0172345। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কি বকুলের বাপ বলতেছেন? হ করছি, তে আপনি কেডা? বেটাক যদি উদ্ধার করবে চান তাহলে টেকা নিয়ে পুরন বগুড়া নিরিবিলি ছাত্রাবাসে চলে আসেন, দেরি করলে কিন্তু আপনার বেটাক আর পাবেন না। হাই রে বাবা, আমি এতগুলো টাকা কুটি পামু, আর আমার বেটা কোনটি? আপনার বেটা এটি আছে, আর টেকা কুন্টি পাবেন সেটা আপনার ব্যাপার, যা করার সন্ধ্যের আগেই করেন। ভালোই ভালোই কয়ে দিচ্ছি, টেকা যদি না আনেন তাহলে আপনার বেটার অবস্থা কিন্তু খারাপ করে দেবো। হাই রে আল্লাহ, আমি এখন এতগুলো টাকা কুটি পামু? বেটাক বারবার কছিলাম ব্যবসার টাকা নিয়ে নয় ছয় করিস না, এখন কি যে করি কিছুই তো মাথা আসছে না। দেখি মালিক মেম্বারের কাছে যাই তো, বেটাটাক যেভাবে হোক উদ্ধার করা লাগবি। ভাই আপনারা কিন্তু মিজাই বাড়াবাড়ি করেছেন, যেমন ব্যাগ ডাকাত তার সাথে আমি কথা কমো। এ জামানের সাথে তো তোর কোনো কথা নাই রে, মেলা দিন হলে পলে পলে ঘুরিচ্ছিল, ফোনও ধরিস না। দেখ আমার সাপ সাপ কথা, টেকা যদি না পাই তোর অবস্থা কিন্তু খারাপ করে দেবো। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ভাই, টেকা ভাবি জামান ভাই, মাঝখান থেকে আপনারা মাদাবাড়ি করেছেন কৃষক। এই শালার বেটা, মানুষ চিনিস, বিগেত দেখাস আমার সাথে না। সন্ধ্যের মধ্যে যদি তোর বাপ টেকা না এই, নিয়ে এটা তো আসে মনে হয় তাহলে কাকু তোর ধরে নিয়ে অবস্থা এসে কি সেই করি দিচ্ছে। দেখিসনি। আমারও তো সেটাই মনে হচ্ছে, ফিটিং কেস মনে হয়। কে রে তোরা এটি কি করিস? না, মারধরের শব্দ শুনে উপরে উঠলাম। কে রে, ভিতরে কাক ধরে নিচ্ছিস তোরা? একজনের কাছ থেকে 1.5 লাখ টাকা পাওয়া যায়, এতদিন হলে ঘুরেছিল, সাত মাথার পাশি তাই ধরে নিয়ে এসে দিচ্ছি। ও তোরা যে মারধর করিস রে, মেলা দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে। কেরে সাদ্দাম, এটা কি তুই পাস? না বে, এক বড় ভাই পাই, সেটাই আমরা তুলে দিচ্ছি। শালা এই ম্যাচে আর কত কাহিনী দেখমু রে। কে রে, এঙ্গা করে তুলে নিয়ে এসে যে মারধর করিচ্ছু, পরে কোনো সমস্যা হবি না? হেস বে, আমরা রনি ভাইয়ের সাথে রাজনীতি করি, এমন কোনো মাইকেল আছে এদের সামনে আসে কথা কয়? এগুলো ব্যাপারে তোর করে কান দেওয়ার দরকার নাই, চল নিচে যাই। আচ্ছা সবই তো শুনলাম গৌর ভাই, ইনকে করে মানুষের টাকা নিয়ে ঘুরালে তো ঝামেলা করবি। তে বগুলে কোনটি আটকে থুছে? পুরান বগুড়া এক ম্যাচত, আমি তো ওরলে চিনি না, তুমি এনা কত কও তো। দুনিয়ার ভক্কর সকল নিয়ে আসেন, ওই নাম্বারে ফোন দেন তো, আমি কথা করছি। এ বে, তো কখন চা দিবের কছি, এখনো দিচ্ছ না কি জন্য? অঙ্কা ঝাঁকি মেরে লাভ নাই, দোকানে কিন্তু তালা মেরে দিমু। ভাই, পানি এখনো গরম হয় নাই, এই জন্য দেরি হচ্ছে। শালা তোর করে এটি আর চা খাওয়া যাবি না। হ্যালো ভাই, তুমি কি সাদ্দাম করছো নাকি? হ্যাঁ সাদ্দাম করছি, আপনি কি চিনতে তো পারলাম না। আমি আমরুল ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার করছি। তে তুমি বলে আমার গ্রামের এক স্যাংরা নাম বকুল বলে ধরে থুছো। তে মেম্বার সাহেব, আপনি তো সবকিছু জেনে শুনেই ফোন দিয়েছেন। এই বকুল তো আমার কাজিনের থেকে 1.5 লাখ টাকা লেছে, 2 বছর হলে ঘুরেচ্ছ কিন্তু টাকা দেয় না। এখন ভাই এই টাকাটার জন্য ওকে আটকে রাখছি। খারার ওপর 1.5 লাখ টাকা দেওয়া তো এনা জুলুম হয়ে যায়। তে কলেজের কোন পাশে তোমাদের ম্যাচ?
আপনি অফ দ্য গেটে এসে নিরিবিলি ছাত্রাবাসের কথা কাউকে জিজ্ঞেস করলেই দেখে দিবি, না হলে ওখানে এসে ফোন দেন, আমি যাই রিসিভ করমনি। আচ্ছা ঠিক আছে, আমি আসিচ্ছি। আর আপনার তো কোনো পরিচয়ই জানা হলো না। আমি সাদ্দাম হোসেন, কলেজ সভাপতি রনি ভাইয়ের ডান হাত। ও রনির স্যাংরা তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম্যানসের কাছ থেকে টাকা নেন, সেটা দিবার পারেন না কি জন্য? সোলেকটা আটকে থুবি। এইবার এমন ফান্দে আটকে গেছে না, টাকা সব অক দিয়ে তারপরে ওর থেকে ছেড়ে নিয়ে আসা লাগবে। তুমি না দেখো না কে মালিক, খারার উপর তো আমি এত টাকা ম্যানেজ করতে পারবো না। এলে বলে হবি, সন্ধ্যের মধ্যে যদি অক না নিয়ে আসবে বাড়ি, তাহলে কিন্তু মারধর করা শুরু করে দিবি। ওরা কিন্তু খুব ডেঞ্জারাস। বাড়ির যদি কোনো সোনাপাতি থাকে তাহলে ওগুলো বন্ধক রেখে টাকা ম্যানেজ করে নিয়ে আসেন যান। না হলে আমি মন্তেজারে কয়ে দিচ্ছি, সুদের উপর কয় টাকা লাগে ওই দিয়ে দিবি নি। তাহলে সেটাই করে দাও, সুদের উপর টাকা নিয়ে ব্যাটাটাক ছেড়ে নিয়ে আসি। তাহলে আপনি যান, আমি কয়ে দিচ্ছি। আমার কিছু কাজ আছে, আপনার টাকা আনতে আনতে এগুলো কাজ সব শেষ হয়ে যাবে নি। আচ্ছা তাহলে আমি টাকা নিয়ে ডাইরেক্ট এটি চলে আসিচ্ছি। গ্রামের মানুষের এগুলো আউল ফাউল কাজ আর ভালো লাগে না, এখন বলে আবার আমার বগুড়া যাওয়া লাগবে। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মন্তেজার, কুটিরে তুই? আব্দুল্লার দোকানে গেছিলাম, ওর কাছ থেকে টাকা পাইতো, টাকা আনলাম। আচ্ছা শোন, বগুলের বাপে তোর কাছে দিয়ে বাড়াচ্ছি, 1.5 লাখ টাকা দিয়ে দিস তো, মাসে যা লাভ আসে দিয়ে দিবি নি। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু এতগুলো তো টাকা হবি না, 1 লাখ টাকা কাছে আছে। সকালবেলা আবার রাহানক টাকা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, 1 লাখই দিস, বাকিটা আমি ব্যবস্থা করবো নি। আচ্ছা মেম্বার সাহেব পাঠিয়ে দেন, আমি বাড়িতে আছি। এই মুরব্বী আছেন, সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। তে মেম্বার সাহেবকে আপনাকে ফোন দিছিল? হ্যাঁ দিছিল, কথা হচ্ছে, আপনারা অপেক্ষা করেন, আমি যে টাকা নিয়ে আসিচ্ছি। এ মেম্বার সাহেব দাঁড়িয়ে থাকলেন কে, আসেন বসেন। আচ্ছা বসিচ্ছি। ঘটনা হচ্ছে কি ভাই, এই বকুল চেংরাটা কিন্তু বাটপার আছে। জামান ভাইয়ের থেকে 1.5 লাখ টাকা নিয়ে 2 বছর হলে খালি সিনিমিনি করিচ্ছে, আজকে দিবি কাল দিবি, দিচ্ছে না। আমি বহুত দিন ধরে খুঁজতেছিলাম, 7 মাথাত পাইছি, তাই চট্টস করে তুলে নিয়ে যাচ্ছি। ভাই 1.5 লাখই পান নাকি কিছু কম টম পান? 1.5 লাখই পাই ভাই, একসাথে যখন ব্যবসা করেছিলাম তখন মাল দিছিল, টাকা দেয়নি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে তো বকুল আসি, ও কোয়েন। টাকা 1.5 লাখই পাই, উই নিজের মুখে স্বীকার করছে। যাই হোক ভাই, যা হওয়ার তা তো হয়ে গেছে, এগুলো বেসাল বেড়া আর লাভ হবি না, একটা সমাধানে আসা যাক চলেন। স্যাংরারা অনেক গরিব মানুষ, ওই সময় ব্যবসায় ধরা গেছে, আর্থিক অবস্থা খুবই খারাপ। আর আপনি তো এই সম্পর্কে ভালোই জানেন, দীর্ঘদিন যেহেতু একসাথে ব্যবসা করছেন। তার বাপ এসে আমার হাতে পায়ে ধরিচ্ছে, আমি তো জরুরি কাজ ফেলে থুয়ে এতে যাচ্ছি। যাই হোক, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, আর রনির সাথেও আমার সম্পর্ক ভালো, বিষয়টা এখনো ওর সাথে শেয়ার করিনি। রনি ভাই তো নাই, মোকামতলা গেছে প্রোগ্রামে, তে কথা কবেন নাকি? না না, ওকার ফোন দেওয়ার দরকার নাই, অনেক কষ্ট মষ্ট করে 1 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে যাচ্ছি, এটাই আপাতত নেও। না না ভাই, 1 লাখ টাকা দিতে হবি না, খুব পিগলুস, অনেক কষ্ট করে এক ধরছি। টাকা পুরোটাই দেওয়া লাগবে, না হলে একে আমরা ছাড়বো না। এ তুই অত বেশি কথা করছু কি জন্য? বোঝে না সোজে না, এমনি এক কথা কয়। এটি আমি আছি না, তোর অত কথা কয়া লাগিচ্ছে কে? তুই যদি পাইস তাহলে তুই কথা কয়, আমি চলে যাই। ভাই পুরো টাকাটা দিলে একবারই ক্লিয়ার হয়ে গেল নি, এগুলো ঝামেলা ঝুলে রেখে লাভ কি? দিলে তো পুরাই যায়, কিন্তু চেষ্টা তো আর কম করিনি, তাও তো ম্যানেজ করে পারলাম না। তোমরা আমার ছোট ভাইয়ের মতো, 1 লাখ টাকা এখন দিচ্ছি, বাকি 50,000 টাকা পরে দিব, আমি কথা দিলাম। কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই, আমার নাম্বার নিয়ে রাখো, 20 দিন পর টাকা পেয়ে যাবা। ঝামেলা তো হয়ে গেল ভাই, পুরো টাকা হলে ভালো হলো নি। তাহলে অনেক ফোন দাও, আমি কথা বলতেছি। আচ্ছা থাক, কথা কওয়ার দরকার নাই, খালি 20 তারিখে টাকাটা দিয়ে দিয়েন, মির্জান হয় না। এ সবই তো শুনলু, 20 তারিখে আসে বাকি টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাস। আচ্ছা তাহলে চলো, আর বাপের কাছে টাকা আছে তো, ভেতরে যাই দিচ্ছি। ঠিক আছে চলেন। কি ব্যাপার ভাই, খালি কিংবা 50,000 টাকা দিলেন? এ কথা কি আছিল, 50,000 টাকা আমরা নেবো, সেটাই তো লিছি। 20 দিন পর বাকি টাকা দিয়ে দেবি, ওটা আসে নিয়ে যাস। ভোদায় যে কাহিনী করে টাকাটা তুলে দিলাম, বাতে ছিল টাকা তোলা। ওই 50,000 টাকা তুলে আপনারাই লিয়েন না, এখন আমাকে 1 লাখ টাকাই দেন। এ তোর মাথা খারাপ আছে, বললে বাকি কাম আমরা করি না, এখন যা, পরে যোগাযোগ করিস। আর এরা তো সেই মাল দেখিচ্ছে, আগের নিজেরটা বোঝে।
বহুত দিন হলে পিছে পিছে ঘুরিচ্ছি, টাকা তুলেরই পাই না, যা পালে মেডি ভালো। আচ্ছা ভাই, তাহলে ফোন দেবনি, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।